মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, শোলা কচুর পাকোড়া। এখানে আমি শোলা কচু পরিষ্কার করে কেটে ধুয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া সামান্য দিলাম। এখানে আমি বেসন আর চালের গুঁড়া নিয়েছি। অল্প অল্প করে সব উপকরণ আমি মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে উপকরণগুলো মিশিয়ে নেব। আর সামান্য পরিমাণ দিয়ে দেব চালের গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। এইভাবে শোলা কচুর পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটা বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যায়। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি যে প্রসেসে তৈরি করতেছি, এইভাবে আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এরকম শেপ দিয়ে আমি এখন পাকোড়াগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাকোড়াগুলো শেপ আকারে দিয়ে নেব। আমি এরকম আকারে শেপ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। বেশি মোটা করলে ভিতরে কাঁচা থাকবে, এজন্য পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। এতে খেতে অসাধারণ লাগে, মুচমুচে, অনেক টেস্টি। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এবার পাকোড়াগুলো উল্টে দেব। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে শোলা কচুগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে আর পাকোড়াটা মচমচা হবে। . 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা 10 টা 11 টা 12 টা 13 টা 14 টা 15 টা 16 টা 17 টা 18 টা 19 টা 20 টা 21 টা 22 টা 23 টা 24 টা 25 টা 26 টা 27 টা 28 টা 29 টা 30 টা 31 টা 32 টা 33 টা 34 টা 35 টা 36 টা 37 টা 38 টা 39 টা 40 টা 41 টা 42 টা 43 টা 44 টা 45 টা 46 টা 47 টা 48 টা 49 টা 50 টা 51 টা 52 টা 53 টা 54 টা 55 টা 56 টা 57 টা 58 টা 59 টা 60 টা 61 টা 62 টা 63 টা 64 টা 65 টা 66 টা 67 টা 68 টা 69 টা 70 টা 71 টা 72 টা 73 টা 74 টা 75 টা 76 টা 77
এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নেমে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, শব্দ শুনেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।